এই ঋতু ভাই, হ্যাঁ শান্ত ভাই। কি ভাই? আপনার কাছে কি 200 টাকা হবে? কেন ভাই? মোবাইল রিচার্জ করবো ভাই, কিন্তু পকেট একদমই ফাঁকা। ও আচ্ছা, আপনি তো টেনশন করতেছেন কেন ভাই? আপনার বিকাশ আছে না? হ্যাঁ আছে তো। তাহলে বিকাশ অ্যাপ থেকে পে লেটার করে আপনি এখনই 1000 টাকা পর্যন্ত আগে রিচার্জ করে পরে পেমেন্ট করতে পারবেন। ইন্টারনেট, মিনিট, বান্ডিল সহ আপনি সব ধরনের রিচার্জই করতে পারবেন এবং এই টাকাটা 7 দিন পর অটোমেটিক পরিশোধ হয়ে যাবে। কি বলেন ভাই, সত্যি নাকি? মোবাইল রিচার্জের জন্য এত টাকা ক্রেডিট লিমিট? শুধু তাই না, এই টাকা থেকে আপনি আপনার বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনের যে কাউকে রিচার্জ করে দিতে পারবেন। জি হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। এখন থেকে আপনারা 1000 টাকা পর্যন্ত বিকাশ থেকে পে লেটার করে রিচার্জ করতে পারবেন মোবাইলে, এবং এই টাকাটা আপনি চাইলে আপনি নিজে সহ আপনার আশেপাশে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির যেই কাউকে রিচার্জ করে দিতে পারবেন, এবং 7 দিন পর অটোমেটিক আপনার মোবাইলে ব্যালেন্স থাকা সাপেক্ষে এটা পরিশোধ হয়ে যাবে, এবং এই 7 দিনের পেমেন্ট করে ফেলে আপনাকে এক্সট্রা কোনো চার্জও দিতে হবে না। যাই হোক, চলুন আমরা দেখে নিই কীভাবে আপনি পে লেটার ইউজ করে এই টাকাটা রিচার্জ করবেন। আমরা চলুন 200 টাকা এখন রিচার্জ করে দেখি। প্রথমে আপনারা যেটা করবেন, আপনার মোবাইলে থাকে বিকাশ অ্যাপসটি ওপেন করবেন, দেন মোবাইল রিচার্জ অপশনটা ক্লিক করবেন। সেখান থেকে আপনি যেই নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটা টাইপ করবেন, দেন টাইপ করার পর অপারেটর সিলেক্ট করে দিবেন। দেন আপনি যত টাকা দিতে চান, যেমন আমি এই মুহূর্তে 200 টাকা রিচার্জ করব, দেন আপনি দেখেন নিচের দিকে একটা অপশন আছে বিকাশ অথবা পে লেটার। আপনি পে লেটারটা সিলেক্ট করবেন, দেন এগিয়ে যান, এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে কিন্তু অপশনটা এসেছে যে 7 দিনের পরিশোধ, কোনো ইন্টারেস্ট নেই। আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এই যে এখানে টোটাল জিনিসটা দেখাচ্ছে, দেন আপনি এগিয়ে যান। এগিয়ে যাওয়ার পর প্রিপেইড না পোস্টপেইড এটা আপনি সিলেক্ট করে দিলেন। ধরেন আমার এটা প্রিপেইড, দেন আমি পিন নাম্বারটা দিলাম, দিয়ে পিন কনফার্ম করে দেন আমি এই যে ট্যাপ করে ধরে রাখলাম। এইভাবে আপনারা বিকাশে রিচার্জ করতে পারবেন আপনার নিজের কাছে এবং অন্য সবার কাছে এই 1000 টাকা পে লেটার অফার ইউজ করে, এবং 7 দিন পর আপনি এটা পরিশোধ করে দিতেও পারবেন। ইনফ্যাক্ট আপনারা চাইলে এই টাকাটা কিন্তু 7 দিনের আগেও পরিশোধ করে দিতে পারবেন, এবং বিকাশ অটোমেটিক নর্মালি যে 7 দিন পরে টাকা দেওয়ার কথা, এটা অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েও যাবে। সো ফাইনালি আমি একটা কথা বলতে চাচ্ছি যে 1000 টাকা বেশ বড় একটা লিমিট, এবং দেখা গেল যে অনেক সময় ইমার্জেন্সি কারণে প্রয়োজনে আপনি সহ আপনার আশেপাশে অনেককে হয়তো বা রিচার্জ করা লাগতে পারে, তখন কিন্তু আপনি নিজে সহ ওই মানুষটাকে যার প্রয়োজন হচ্ছে তাকেও কিন্তু রিচার্জ করে দিতে পারতেছেন। এটা কিন্তু অনেক বড় একটা হেল্প হচ্ছে, এবং 7 দিন পর অটোমেটিক কিন্তু টাকা কেটেও নিচ্ছে। সো আপনার কিন্তু ওই ধরনের কোনো হেডেক নিতে হচ্ছে না। সো কেমন লাগলো বিকাশের এই 1000 টাকা পে লেটারের নতুন ফিচারটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন।